বিসমিল্লাহির রহমানির রহিম। সামনের এসিটি গ্রিড ব্র্যান্ডের 1.5 টনের জিনো সিরিজের ইনভার্টার এসি। একটি বাসায় এসিটা আমরা ইনস্টল করব। সর্বপ্রথম এসিটি আনবক্সিং করে নিব। আনবক্সিং করা হয়ে গেলে ফাইনাল ইনডোর ইউনিটের যে লুক সম্পূর্ণ হোয়াইট কালার, এটাতে কোল্ড প্লাজমার যে সুবিধা সেটা রয়েছে, আর উপরের যে গোল্ডেন কালার যে ডিজাইন সেটার কারণে ইউনিটের যে লুক সেটা পুরাই অসাম দেখাচ্ছে। এসিটিতে রেফ্রিজারেন্ট হিসেবে R32 রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনের মাধ্যমে এসিটি খুব সহজে কন্ট্রোল করতে পারবেন। ইনডোর ইউনিটের এয়ারফ্লো যে ভলিউম সেটা 1050 মিটার কিউব পার আওয়ার। আউটডোর ইউনিটের কন্ডেন্সার হিসেবে কপার যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে। ইনডোর ইউনিটের পিছনের যে অংশ এটার যে লুক দেখতে পাচ্ছেন। এসির এয়ার ফিল্টারের যে লোকেশন সেটা টপ কভার খুললে পাওয়া যাবে। কিছু মডেলের এয়ার ফিল্টারের যে লোকেশন সেটা উপরের অংশে। এয়ার ফিল্টারের যে কোয়ালিটি মোটামুটি ভালোই রয়েছে। নতুন অবস্থায় এসির ইনডোর ইউনিটের যে এয়ার ফিল্টার এটার ভিতরে রিমোট যেটি সেটি কোম্পানি দিয়ে থাকে। এটা হলো এসির রিমোট। রিমোটের যে লুক দেখতে পাচ্ছেন পুরাই অসাম দেখাচ্ছে, সুন্দর একটা ডিজাইন। কুলিং কয়েলের ফিন্সের উপর গোল্ডেন কালার যে কোটিং সেটি দেওয়া রয়েছে, আর কেসিং যে কোয়ালিটি মোটামুটি ভালোই। আউটডোর ইউনিটের কন্ডেন্সার যে ফিন্স সেখানেও গোল্ডেন কালার যে কোটিং সেটি দেওয়া রয়েছে। এই রুমে আমরা এসিটি ইনস্টল করব। রুমের সাইজ অনুসারে এসির যে টন এটি পারফেক্ট রয়েছে। ভাইয়া আমাদেরকে বলেছিলেন জানালার ঠিক সেন্টারে হলো ইনডোর যে ইউনিট সেটা সেটিং করার জন্য, আর ইলেকট্রিক যে লাইন সেটা আলাদাভাবে করে রাখা হয়েছে। মেজারমেন্ট নিয়ে বেস প্লেট যেটি সেটি আমরা লাগিয়ে নিই এবং ভেন্টিলেটর যেটা অফ করে দেই। রাউন্ড হোলসও দিয়ে সুন্দর করে হোল যেটি সেটি আমরা করে নিব। রাউন্ড হোলসও দিয়ে সুন্দর করে ইনভার্টার 5 কানেকশন যে হোল সেটা আমরা করে নেই। আর এখানে একটি লাইটের পয়েন্ট ছিল, এটা এসি নিচে চলে যাবে। ভেন্টিলেটরটা সুন্দর করে বন্ধ করে দেই। হোলের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন। আউটডোর সাইডে গিয়ে পর্যায়ক্রমে আউটডোর সেটিং এর যে কাজ সেটা আমরা করে নিব। এই স্থানে আউটডোর ইউনিট সেটি আমরা সেটিং করে নিব। আউটডোর সেটিং করার জন্য সর্বপ্রথম স্ট্যান্ড যেটি সেটি আমরা রেডি করে নিয়েছি। এসির আউটডোর স্থাপনের জন্য আপনারা সঠিক মানের স্ট্যান্ড যেটি সেটি নির্বাচন করে নেবেন। মেজারমেন্ট নিয়ে সর্বপ্রথম এসির আউটডোর ইউনিটের স্ট্যান্ড যেটি সেটি আমরা সেট করে নিব। স্ট্যান্ড সেট করা হয়ে গেলে পর্যায়ক্রমে সার্ভিস যে পাইপ সেটা আমরা কানেকশন করে নিব, অথবা আউটডোর ইউনিট সেটা সেটিং করে নিব। মেজারমেন্ট নিয়ে সুন্দর করে স্ট্যান্ড যেটি সেটি আমরা লাগিয়ে নেই। ফাইনাল স্ট্যান্ড লাগানোর পর যে লুক দেখতে পাচ্ছেন আর সার্ভিস যে পাইপ সেটার যে কন্ডিশন দেখতে পাচ্ছেন ফুল অসাম দেখাচ্ছে। সুন্দর করে দুইটি ক্লাম লাগিয়ে দেই যাতে পাইপ ভাইব্রেশন না করে। সার্ভিস পাইপের উপর র্যাপিং করার কারণে পাইপের যে লুক এটা সুন্দর দেখায়, আর হলো ইনসুলেশনকে সুরক্ষিত রাখে। ইউনিয়ন এখানে আমরা খালি রাখি লিক টেস্ট করার জন্য। পর্যায়ক্রমে আউটডোর ইউনিট সেটা আমরা সেটিং করে নিব। আউটডোর ইউনিটের উপর যথেষ্ট পরিমাণে খালি জায়গা রাখি যাতে পরবর্তীতে টপ কভার খুলে সার্ভিসের যে কাজ সেটি যাতে করা যায়। আউটডোর স্থাপন করা হয়ে গেলে জয়েন্ট দিয়ে স্ট্যান্ডের সাথে সুন্দর করে ফিক্সড করে দেই। পর্যায়ক্রমে সার্ভিস যে পাইপ সেটা আউটডোর প্রান্তে কানেকশন করে নিব এবং কমিউনিকেশন যে কেবল সেটা আমরা কানেকশন করে নিব। আউটডোর প্রান্তে সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেল, অতঃপর মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ ইউনিটকে পারফেক্টলি হচ্ছে ভ্যাকুয়াম যেটি সেটি আমরা করে নিব। ভ্যাকুয়াম এসি স্থাপনের সময় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোম্পানি যখন এসিগুলো উৎপাদন করে তখন আউটডোর ইউনিটের মধ্যে গ্যাস যেটি সেটি প্রিচার্জ করে দিয়ে থাকে। ইনডোর ইউনিট এবং সার্ভিস যে পাইপ সেটার ভিতরে জলীয় কণা অথবা বাতাস থাকে, সেটা বের করার জন্য মূলত ভ্যাকুয়াম যেটা সেটি করতে হয়। সুন্দর করে সার্ভিস পাইপ এবং ইনডোর জিনিস সেটা আমরা ভ্যাকুয়াম করে নিব। অতঃপর ইউনিটে কোনো লিক রয়েছে কিনা সেটা আমরা টেস্ট করে নিব। ফাইনালি লিক টেস্ট করা হয়ে গেলে ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে দিব।
ভ্যাকুমের কাজ সমাপ্ত হয়ে গেলে অতঃপর ইউনিটে কোনো লিক রয়েছে কিনা জয়েন্টের মধ্যে সেগুলো আমরা টেস্ট করে নেই। লিক টেস্ট করা হয়ে গেলে ফাইনালি রেফ্রিজারেন্টকে সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে দেই। আউট পানির যে লাইন এটা সুন্দর করে নিচ পর্যন্ত নামিয়ে দেই। এসি স্থাপনার সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইনডোর আউটডোর পাইপ কানেকশন যে হোল করা হয় হোলটি সুন্দর করে বন্ধ করতে হবে, না হয় বৃষ্টির পানি রুমে প্রবেশ করবে অথবা ইঁদুর বা পাখি এখানে বাসা করে পরবর্তীতে এসির অনেক বড় ক্ষতি করে ফেলবে। সাইডের যে কাভার এগুলো সুন্দর করে লাগিয়ে দেই। ফাইনালি আউটডোর সাইডেও আমাদের যে কাজ সেটা শেষ। ভিতরে গিয়ে এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা আমরা টেস্ট করে নেব। আজকের ভিডিওতে আমরা ইনস্টলেশন করেছিলাম গ্রিব্যান্ডের 1.5 টনের ইনভার্টার এসি। এটার মডেল হলো GS18XZNA3B। এটা জিনো সিরিজ। এসির পাওয়ার সাপ্লাইয়ের জন্য আপনারা সঠিক মানের পাওয়ার যে কেবল এবং সার্কিট ব্রেকার এবং সকেট প্লাগ নির্বাচন করুন। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত এসির যে এয়ার ফিল্টার সেটা পরিষ্কার রাখুন। টেকনিশিয়ানদের কাছ থেকে দেখে নেবেন কীভাবে এসির এয়ার ফিল্টার পরিষ্কার করতে হয়। এসি স্থাপনার সময় খেয়াল রাখবেন ইনডোর ইউনিটের যাতে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে, যাতে পরবর্তীতে সার্ভিসের যে কাজ এটি যাতে খুব সহজে করা যায়। ইনডোর চালু হওয়ার কিছুক্ষণ পর আউটডোর সাইডে লাইন দেয়, আস্তে আস্তে কুলিং বের হচ্ছে। এই এসিটি ইনস্টলেশনের জন্য আমরা গিয়েছিলাম নোয়াখালীর চাটখিলে। দীর্ঘদিন ধরে ভাই আমাদের ভিডিও দেখেন এবং বিভিন্ন বিষয়ে আমাদের সাথে পরামর্শ করেছিলেন। ফাইনালি হচ্ছে আমরা এসিটি ইনস্টল করে দেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বহুত বহুত শুকরিয়া। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।